বেগুন আছে বাগানে, আম হয়েছে, আম খুব একটা হয়নি এই গাছে। ওই সাইডে প্রচুর হয়েছে, হ্যাঁ ঠিক এক সাইডে হয়েছে বিশাল। এই গাছটায় নতুন আম এসেছে ভালোই, কিন্তু আম আছে এখনো পর্যন্ত। চল চল চল, সব নষ্ট হয়ে যাওয়ার পথে। সজনে গাছে সজনেগুলো এবার পাড়তে হবে, সব চৈত্র মাসে পড়ে গেছে না, চৈত্র মাস পড়ে গেছে না, এবার সব নষ্ট হয়ে যাবে। কি হয়েছে? তুই তুই কইটুকু ছিলি? ওইটুকু ছিলি তুই ছোটবেলায়? ছোট হওয়ার কি দরকার ছিল তোর? তোর যদি ছোটবেলার কথা মনে থাকে তো তোর ছোট হওয়ার কি দরকার ছিল? এখন গাজর পারলাম ওই কলাগুলো ওই গাছ থেকে, বেশ মোটা মোটা হয়েছে। এটা কিন্তু কাঁচকলা, ওগুলোও কাঁচকলা। তো যাই হোক, এখন সবজি যা আছে সব কিছু মোটামুটি পাড়া হবে। তো বোনকে পাঠিয়েছি গাজর তোলার জন্য কোদাল আনতে, কেননা দা দিয়ে খুঁড়ে খুঁড়ে তোলা যাচ্ছে না। তো এখন সবজি তোলার দায়িত্ব হচ্ছে আমার আর বোনের। ধর ধর ফোন ধর, এইদিকে দেখো। এই যে মা কাটল তুলছে, একটুখানি কোলাও তুলেছে। আর কি? এখন খুঁজছে কাজল দেওয়ার জন্য। এখন কাজে নেওয়ার জন্য খুঁড়ছে। আচ্ছা, তারপর এই কি মা এই যে একটুখানি খুঁড়ছে গাজর নেওয়ার জন্য। এই যে একটু কলাও তুলেছে। এই যে কাজল তুলেছে। এই ও আমি বলি হ্যালো ফ্রেন্ডস, ও হ্যালো ফ্রেন্ডস বানাবো। ও কি বলে জানিস তো? হাই গাইস। হাই গাইস। এই যে সব এটা বড় হয়েছে, সব জায়গায় ভর্তি। এটা এখন বড় হয়েছে, এখন সব জায়গায় ভর্তি। ও হাই গাইস। হাই গাইস। তারপর বল কি তুলতেছে বল। হাই গাইস, কেমন আছে? ভালো আছে তো? এই যে নাইকেল হয়নি এই গাছে। ও বাবা, ওই গাছে নারকেল হয়। এখন গাছে উঠে পারলাম। এই একটু উঁচু করে নিয়ে আয়, ওর টানলে তো সজনে সব ছিঁড়ে ছিঁড়ে যাবে। ওমা মনে, এদিকে এদিকে বাহুবলী 3। হাসলে কিন্তু সত্যি গায়ে শক্তি থাকে না। প্রচুর সজনে পাড়া হয়েছে, প্রচুর প্রচুর প্রচুর। এখন সজনেগুলো সব ডাল থেকে ছাড়াবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি খুব ভালো আছেন, সবাই সুস্থ আছেন। বারবারই সকালটা বেশ আনন্দেই কাটে, কেননা কোনো চাপ থাকে না, কাজ বাজের কোনো। সারাদিনে কি করব না করব এক মুহূর্তের জন্য ভাবতে হয় না। তো যাই হোক, এখন এটা ধরছে মাছ, তা আবার ছিপ ফেলে। তো ওই জন্য এখানে একটুখানি এলাম। আর এ তো মানে বকুম বুড়ি সবসময় বকুম 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 করতেই থাকে, ওই যে পায়রার মতো আর কি, তাই তো? বকুম বকুম পায়রা। খাবার এনেছি, এই যে খাবে এখন। আর কি মাছ হয়েছে সকাল থেকে? অর্তিকা খেয়েছিস? হ্যাঁ, আমি তো ঘুম থেকে উঠে আগে বই দিচ্ছি। কি খেয়েছিস বলতো? ঘুম থেকে উঠেই খেয়েছি। হ্যাঁ, ও এ নাকি ঘুম থেকে উঠেই খেয়েছে? ও কিন্তু এক্ষুনি খেলাই, তুই তো এক্ষুনি খেয়ে এলি। ঘুম থেকে উঠে ঠিকই বলেছে, আঙুর খেয়েছি জানিস। ও তুই কি খেলি বল? না আমি গেছি না, বেবে গেছিলাম। এক্ষুনি তো মুখে জল লেগে আছে, মানে এক্ষুনি খেয়ে উঠেছিস, তো ভুলে গেলি কি করে? মানে এখান থেকে চলে গেল এইখানে, ব্যাস ভুলে গেলি? এটা কোনো কথা? বাবা এখানে নিরাপত্তা পালন না করলে আবার মাছ পুরো ফ্যামিলি নিয়ে চলে যাবে। মাছ পুরো কান খাড়া করে রাখে যে হচ্ছে খাবার খেতে যাচ্ছি, কিন্তু উপরে কেউ আছে নাকি। তোর হাতে এমনি মাছ ধরে না, তুই আমার হাতে দে, দেখ কিরকম টুকটুক করে মাছ ধরে।
বার্থডে, ওই হ্যাপি বার্থডে। মার আজকের একাদশী, মার বলতে মা বাবা দুজনেই একাদশী করে। গতকাল থেকে আমরা মাছ খেয়েছি, মারা খায়নি। আজকে তো মারা একদম পুরো উপবাস। উপবাস বলতে মারা আবার ফল খায়, ফল ছাড়া কোনো কিছু খায় না। আর কালকে আবার পালনা করবে, করে ওরা আবার নিরামিষ খাবে কালকে সারাদিন। তার পরের দিন গিয়ে ওরা আবার যেমন আমরা নর্মাল যা খাই টাই সেগুলো খাবে আর কি, মাছটা টিম যা খাওয়ার খায়। তো আমরা এমন এমন সময় আসি মাঝে মাঝে যে আমাদের জন্যই বাবা এনে দেয়, কিন্তু মাটা সেটা খায় না। তো এবারেও তাই হয়েছে। আর সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বলো মা? মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, মা একটু ফল খেয়েছে। আর ওদিকে তো মানে বিশাল খেলা চলছে, কি যে খেলা চলছে তা ঠিক নেই। আর ওখানে শুয়ে টুয়ে পড়ছিস কেন রে? হ্যাঁ রে, ওখানে কোনো বিছানা টিছানা কিছু পাতা নেই, শুয়ে পড়ছিস কেন? এদিকে কাটছি কচুমুখী কাটছি। এই সজনে ডাঁটাগুলো দিয়ে এতটা শ্বাস বেরিয়েছে, আমি তো ভাবিনি যে এতটা শ্বাস বেরোবে। মনে হয় যেন ভেতরে একটু 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 থাকে, কিন্তু না, একদম পুরো ভর্তি ভর্তি শ্বাস। তো একটু ছোট করে কাটা হয়ে গেছে, মানে ছোট মানে অনেকটাই ছোট করে কাটা হয়ে গেছে। এরকম লম্বা লম্বা বা একটা সজনে 3টে ভাগ করলে যেরকম লম্বা হয় ওরকম লম্বা করে সেদ্ধ করে নিয়ে, যদিও আমি এগুলো সব চামচ দিয়ে বের করেছি, চামচ দিয়ে ছাড়া বের করা যাবে না, চামচ দিয়ে চেপে চেপে বের করেছি, এক সাইডে ধরে এরকম এক সাইডে ধরে চেপে চেপে বের করেছি আর কি। তো যাই হোক, ওরকমভাবে চামচ দিয়ে বের করলে তাড়াতাড়ি হবে। আমি ছোট করে ফেলার কারণে একটা দেরি হয়ে গেছে, আর অনেকটা সময় লেগেছে আর কি। তো এটাই এখন মাখা করবো। বাবা থাকতো তো আমি কফি খাবো, আমি কফি খাবো। কলা বেছে দেবো। পুঁই শাক দিয়ে আর কচুমুখী দিয়ে আর কই মাছ, আর এটা হচ্ছে মাছের টক। না মা, তুমি ভালো থাকো। হ্যাঁ, আর শোনো আমি কি বলে শোনো, ও মা অনেক ভালো হয়ে গেছে, ডাক্তারও বলেছে যে অনেকটা তুমি ভালো হয়ে গেছো। সেরকম যেভাবে তুমি চলছো, যেভাবে তুমি চলছো সেভাবেই তুমি চলবে, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, আর যেন 19-20 না হয় বলে দিলাম। হ্যাঁ, এখন সোনাইকে ওই ওর মিমি একটু দই খাওয়াচ্ছে, বলছে যে একটু দই খেয়ে নে, কেননা দুপুরবেলা ও খায়নি। এবারে দই একে রেখে ওরাও খেতে পারবে না, তো ওই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছে। তো হঠাৎ করে আমার একদম মনে নেই, ওর মনে পড়ছে যে ওর বই এখানে মানে রাখা আছে। যতবারই আসি বই আনি, খাতা আনি, কেননা ও ওই বায়না করে আর কি। তো যাই হোক, বলছে কি বইটা নাও, বইটা নাও, বইটা নিয়েছো, বইটা আমার খুব দরকার। ভাগ্যিস বলেছিল, নাহলে বই রেখে দিয়েই চলে যেতাম আর কি। তো যাই হোক, এখন বেরোলাম, আর একটু আগে মাথায় শ্যাম্পু করেছি, সেভাবে চুল ভিজে। আর বেজে গেছে তা প্রায় 4টে, 3:56। এরকম সময় আমি কখনো বেরোইনি। তো এখন যেহেতু গরমের সময় বেশ রোদ, মানে অনেকটা বেলা আছে, তো ওই জন্য গাড়ি পাওয়া গেলেও যেতে পারে আর কি। রাস্তায় দাঁড়িয়ে থাকবো, বেশি দূরে যাবো না। মা বোন সমানেই বলছে মানে যাতে না যাই, কালকে সকালবেলা যাই, কিন্তু ওইভাবে ভোরবেলা বেরোনো যায় না। ভোরবেলা গেলে কি হয়, অনেক সমস্যা হয়। ভোরবেলা গেলে যেমন একটা বাড়তি খরচ দিয়ে যেতে হয় প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে মানে যে টাকায় আমি বাড়ি দিয়ে উঠবো সেই টাকাটাই শুধু সরবরিয়া যেতে দিতে হয় প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে গিয়েই মাত্র তাড়াতাড়ি করে চেঞ্জ করে বাচ্চাদের কাছে বসা, তার আগে মেয়ে খাওয়ানো, মেয়েকে করা, ওদের কাছে বসতে দেরি হয়। তো ওই জন্য মানে একটু অসুবিধা হয় আমার। তবে তার 7টার আগে পৌঁছাতে পারলে খুব ভালো হয়। তো যাই হোক, ও এখন খেয়ে নিক একটু, তারপর। তো
অটোতে বলে দিয়েছে যে আমাকে বসে 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 ও বলছে ওটা অটোতে বলে দিয়েছে বসার জায়গা হবে না তাই বাসে যায়। এসব বুদ্ধি তোর মাথায় কি করে আসে রে শোনা? হ্যাঁ কি করে আসে তোর এসব টলার বুদ্ধি তো মাথায়? বলে দেবো আমি তাহলে যে মনিটর বসতে দেয় না বাসে খেয়ে না খেয়ে না খেয়ে না। আমি নিয়েছি কিছু সবজি কিছু ডাঁটা আর মা হাতে নিয়ে বসে আছে টাকা। তো যখনই আসি মোটামুটি আমাকে দেবেই কিছু না কিছু টাকা প্রতিবারই দেয় এবং আমি প্রতিবারই প্রায় নিই। কিন্তু মা এবার আমি অনেক বুঝিয়ে বললাম যে মা তোমার হাতেও কিছু থাকা দরকার। তো ওই জন্য এবারটা আমি নিলাম না। মার তার জন্য ভীষণ মন খারাপ, মানে মন খারাপের শেষ নেই, তাই না মা? হ্যাঁ মা। না 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 আমি তোমার এতক্ষণ ধরে কী বোঝালাম মা? তো আজকে মাকে আমি লম্বা করে সিঁদুর করে দিয়েছি, মাকে একটু অন্যরকম দেখাচ্ছে ওই জন্য। বলো মা? হ্যাঁ মা বলছে হ্যাঁ। মা সোজা এরকম করে হাত দিয়ে রেখে তারপরে ওখান থেকে সিঁদুর পরে একা একা যখন থাকে আর কি। তো আমিও ভাবছি বাচ্চা নিয়ে এই ব্যাগ নিয়ে কী করে যাব। যদিও বাবার থেকে আমি প্রায় সবজি নিয়ে যাই, বাবাও দিয়ে আসে, এটা আমাদের কাছে এখন খুব স্বাভাবিক ব্যাপার, ভালো লাগে আর কি। বাবা দুয়ার থেকে নিয়ে যেতে, বাবাও দিয়ে আসে, নষ্ট হয়ে যাবে কেন, মেয়ের বাড়ি দিয়ে আসি, তাই না? হ্যাঁ